রাজ্যে এসআইআর আর এবার কৌশলী হয়েছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিরোধিতা, প্রথম থেকেই রাজনৈতিক বিরোধিতা তৃণমূলের। যোগ্য ভোটারের নাম বাদ দিলে আন্দোলন হবে, এই আন্দোলনের হুঁশিয়ারি প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছিল। রাজ্যের শাসক দল ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি সেরে রেখেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ৪ঠা নভেম্বরের আগেই বিএলএ তালিকা তৈরি, ৮১,০০০ বুথে বিএলএ তালিকা দিতে তৈরি তৃণমূল কংগ্রেস। রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে আর এবার কৌশলী শাসক দল তৃণমূল কংগ্রেস। এসআইআর এর উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিরোধিতা, প্রথম থেকেই রাজনৈতিক বিরোধিতা তৃণমূল কংগ্রেসের। আপনারা জানেন এসআইআর শুরুর পর থেকেই, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথম থেকে বিরোধিতা করা হয়েছিল যে এই রাজ্যে এসআইআর হবে না, কিন্তু এসআইআর ঘোষণা হয়ে গিয়েছে আর এবার রাজনৈতিক বিরোধিতা শুরু তৃণমূল কংগ্রেসের। যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আন্দোলনের হুঁশিয়ারি প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস সরব, সাংগঠনিক প্রস্তুতি সেরে রেখেছে শাসক দল, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। ৪ঠা নভেম্বরের আগে বিএলএ তালিকা তৈরি, ৮১,০০০ বুথে বিএলএ তালিকা দিতে তৈরি তৃণমূল কংগ্রেস। কৌশলী রাজ্যের শাসক দল। একেবারে রাজ্যে এসআইআর আর এবার কৌশলী শাসক তৃণমূল। এসআইআর এর উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিরোধিতা, প্রথম থেকেই রাজনৈতিক সুর চড়িয়েছিল তৃণমূল কংগ্রেস এবং যোগ্য ভোটারের নাম বাদ দিলে আন্দোলন। ঠিক কি কৌশল রাজ্যের শাসক দলের তরফ থেকে নেওয়া হয়েছে আমরা জানবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের অন্দরে? কারণ এসআইআর তো ইতিমধ্যেই আমরা জানি যে ঘোষণা হয়ে গিয়েছে, এবার রাজ্যের শাসক দল কি করবে? আমরা জানি যে ঘোষণা হয়ে গিয়েছে। এসআইআর এর উদ্দেশ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিরোধিতা আছে। তুমি যদি দেখো যে ২৭শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের বৈঠকে সর্বপ্রথম বলেছিলেন যে, বা অভিযোগ করেছিলেন যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অন্য রাজ্য থেকে ভুয়ো ভোটার নিয়ে এসে বাংলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এই ভুয়ো ভোটারই কার্যত দিল্লিতে এবং মহারাষ্ট্রে সরকার ফেলে দিয়েছে বিজেপি রণকৌশল করে। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ভুয়ো ভোটার আটকাতে একটা প্রস্তুতি নিয়েই ফেলেছিল এবং ১৫ই মার্চের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মেকানিজম তৈরি করে দিয়েছিলেন যে বিএলএ 1, বিএলএ 2 এই বিভিন্ন জায়গায় যে ৮১,০০০ বুথ আছে তাতে যাতে এজেন্ট দেওয়া যায়, এই ভোটার তালিকা যদি সংশোধন হয় বা এসআইআর হয়, যাতে একদম সব জায়গায় যাতে তৃণমূল কংগ্রেস তাদের একদম বুথ কর্মীদের এজেন্টে দিতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজে, তার প্রস্তুতিও কিন্তু তৃণমূল কংগ্রেস সেরে রেখেছে। তৃণমূল কংগ্রেসের দাবি যে ৮১,০০০ যে বুথ রয়েছে সেই ৮১,০০০ বুথেই তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে শক্তিশালী এবং এই ৮১,০০০ বুথেই এসআইআর এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা তাদের এজেন্ট দেবে। অর্থাৎ একদিকে রাজনৈতিক বিরোধিতা এসআইআর এর উদ্দেশ্য নিয়ে, পাশাপাশি দাঁড়িয়ে সাংগঠনিক যে প্রস্তুতি, এই যে বিশাল সংখ্যক এজেন্ট দেওয়া, বিএলওদের সাথে বিএলএ বুথ লেভেল এজেন্ট সেটা দেওয়া, এটা একটা বিশাল চ্যালেঞ্জ সমস্ত রাজনৈতিক দলের কাছে। তৃণমূল কংগ্রেস বলছে তারা কিন্তু ৮১,০০০ বুথেই তারা বিএলএ 1, বিএলএ 2 বা কর্মী বুথ কর্মী তারা দিতে প্রস্তুত এবং ৪ঠা নভেম্বর থেকে যে এসআইআর হবে শুরু হবে কার্যত তার আগেই এই ৮১,০০০ বুথেই তৃণমূল কংগ্রেস তারা বুথ এজেন্ট দিতে প্রস্তুত বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এবার আপনাদের শোনাবো এই গোটা প্রসঙ্গ নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তিনি কি বলছেন শুনুন। আমরা সম্পূর্ণভাবে তদারকি এবং মনিটরিং যেভাবেই দেখুন না কেন তৃণমূল কংগ্রেস করবে, ত্রুটিহীন এবং কোনো বৈধ ভোটার যাতে বাদ না যান তার দিকে বিশেষভাবে নজর রাখবে আমাদের বুথ লেভেল এজেন্ট এবং বুথ লেভেল এজেন্টের সঙ্গে থাকবেন আমাদের বুথ লেভেল কর্মীরা। কারণ তৃণমূল কংগ্রেসেরই একমাত্র পার্টি যার কাছে ৮১,০০০ বুথের প্রত্যেকটিতে সংগঠন এবং বুথ অর্গানাইজেশন আছে। আমরা এখানে প্রত্যেকটি ভোটারকে সাহায্য করার জন্যে, প্রত্যেকটি ভোটারের নাম তোলার জন্যে এবং প্রত্যেকটি ভোটারের পাশে দাঁড়ানোর জন্যে আমাদের অর্গানাইজেশন বা সংগঠনের লোকরা থাকবেন। রাজ্যে এসআইআর আজ থেকেই শুরু, এবার কৌশলী শাসক তৃণমূল। এসআইআর এর উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিরোধিতা আর প্রথম থেকেই রাজনৈতিক বিরোধিতা করেছে তৃণমূল। যোগ্য ভোটারের নাম বাদ দিলে আন্দোলন হবে, এর আগেও শাসক নেতাদের মুখে শোনা গিয়েছে এই সুর। আর ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি সেরে রেখেছে শাসক দল। ৪ঠা নভেম্বরের আগে বিএলএ তালিকা দিতে তৈরি, ৮১,০০০ বুথে বিএলএ তালিকা দিতে তৈরি তৃণমূল।
রাজ্যে এসআইআর, এবার কৌশলী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুল বাবু, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথম থেকে বিরোধিতা করা হয়েছিল, কিন্তু এসআইআর রাজ্যে হচ্ছে, আর এবার তৃণমূল কংগ্রেস তারা বলছে যে তারা পুরো বিষয়টায় মনিটরিং করবেন। কিভাবে দেখছেন? না না, মনিটরিং ওরা কি করবে? মনিটরিং করার জন্য ইলেকশন কমিশন আছে, ওরা ওদের নিজের পার্টির কাজে মনিটরিং করুক। বিএলও 2 যেগুলো আছে সেগুলো যে পার্টির আওতায়, সেগুলোকে মনিটরিং করুন, কে বারণ করেছে? কিন্তু বাকি যা কিছু মনিটরিং, বিএলওদের কাজকর্ম সমস্ত কিছু তা ইলেকশন কমিশন দেখবে। যদি কোনো ক্ষোভ থাকে বা যদি কোনো ত্রুটি থাকে, অবশ্যই ইলেকশন কমিশনে তো কমপ্লেন করবার জায়গাও আছে, কোনো বিএলওর বিরুদ্ধেও কমপ্লেন করা যাবে। অতএব সেই জন্য এ নিয়ে এত যুদ্ধংদেহী, এত চিৎকার চেঁচামেচি করার কোনো কারণ নেই। আসলে এসআইআরটাই ওরা চায় না, আর ওটা হলেই ওদের সর্বনাশ। সেই কারণে এসব নানা রকম ফন্দি ফিকির করার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।